জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই তোড়জোড় শাপলা প্রতীকসহ দল নিবন্ধন বিষয়ে। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নির্ভর দলটি ইসিতে নিবন্ধন আবেদনের পর থেকেই ডজন খানেক 12-এরও বেশি শাপলা সহ নিবন্ধন দাবি করে আসলেও শাপলা নিয়ে হয়নি সুরাহা। সবশেষ ইসির নতুন প্রতীকের তালিকায় শাপলা না রেখেই 115 প্রতীকের তালিকা করে কমিশন। এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীক না রাখায় এতে আইনি ও রাজনৈতিক ব্যাখ্যা জানতে ইসিতে এনসিপির প্রতিনিধি দল যিনি ব্যাখ্যা দিয়েছেন আমার দেশে যে সিইসির সাথে 2.5 ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান। বলেন, কমিশনের কার্যক্রমে অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছে এনসিপি। আমরা এখন প্রতীক প্রশ্নে নেই। আমরা মনে করছি যে প্রতীক প্রশ্নে তারা অন্য কোনো কিছু প্রভাব বা শক্তি তাদের উপর বিরাজ করছে, অথবা প্রতীক প্রশ্নকে রেখে অন্য কোনো নির্বাচন কেন্দ্রিক তারা নতুন কোনো ষড়যন্ত্র করছে। জাতীয় প্রতীক বিবেচনায় এনসিপিকে শাপলা দেয়া না হলে প্রতীকের তালিকা থেকে ধানের শীষ সহ পাট তারকাও বাদ দেওয়ার দাবি ওঠে। এ সময় শাপলা পেতে গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি শাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে, এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে, যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন। আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যেটাকে রক্ষা করবেন, তাহলে তারা ধানের শীষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে। সম্প্রতি ইসির প্রস্তাবিত নিবন্ধন তালিকায় বাংলাদেশ জাতীয় লীগকে রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দলটির কার্যক্রম, কার্যালয়ের ঠিকানা, গঠনতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন তারা। দলের কোনো গঠনতন্ত্র নেই, ওই দলের যারা নেতৃত্ব তাদেরকে কেউ চেনে না, মাঠে কোনো কর্মসূচি নাই। আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এমন একটি দলের নিবন্ধন দেওয়ার ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নিলেন? আপনাদের প্রক্রিয়ার ভিতরে ফিজিক্যালি ওনাদের প্রধান কার্যালয় ভিজিট করার কথা আছে, আপনারা সেই প্রধান কার্যালয় ভিজিট করে কিভাবে এটা ওকে পেলেন? বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিইসির সাথে দলটির বৈঠকে ভোটের দিন পর্যন্ত বয়স 18 হলেই তাদের ভোটার তালিকায় যুক্ত করার বিষয়ে মতামত জানায় এনসিপি। মিয়া আমিরুল, এখন, ঢাকা।